হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকের ক্লাস হতে চলেছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। যারা আরআরসি গ্রুপ ডি এক্সাম দিতে চলেছে তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট ক্লাস আজকে। কারণ আজকে আমরা আলোচনা করব 2018 সালের আরআরবি গ্রুপ ডির একটা প্রশ্নপত্র নিয়ে, যে প্রশ্নপত্র রয়েছে 27/9/2018 তারিখের। এবং এই শিফটে যে ম্যাথামেটিক্সের কোশ্চেন্সগুলো রয়েছে প্রত্যেকটা কোশ্চেন সব থেকে সহজ ট্রিক্সের মাধ্যমে আমরা সলভ করব। এবং লাগাতার প্রতিদিন কিন্তু আমরা একটা করে শিফট নিয়ে আলোচনা করছি। এবং আরও মজার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা শিফট কিন্তু বাংলায় আলোচনা করছি। দেখো, বাংলায় প্রশ্নগুলো যেহেতু আলোচনা করছি, তোমরা বাংলায় পরীক্ষা দেবে, তো সেই জন্য কিন্তু তোমাদের কিন্তু এক্সামে দারুণভাবে হেল্প হতে চলেছে এই সিরিজটা থেকে। প্রত্যেকে ভিডিওগুলো দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন নিজেরা করার চেষ্টা করো, এবং ডেফিনেটলি তোমরা এক্সামে কিন্তু 100% তোমরা কিন্তু খুবই ভালো হেল্পফুল হবে এবং এক্সাম ডেফিনেটলি ক্র্যাক করবে। তো চলো শুরু করছি, দেখে নেবো আজকের প্রশ্ন কি রয়েছে। আচ্ছা, আজকের প্রথম প্রশ্ন রয়েছে 8 নম্বর প্রশ্ন। তো প্রথমে আমরা চলে আসবো ম্যাথসের প্রশ্নে 8 নম্বরে। দেখো, ম্যাথসের প্রথম প্রশ্ন যেটা রয়েছে, এ এবং বি 1.5 দিনের একটি কাজ সম্পন্ন করতে পারে। যদিও কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই এ কাজটি ছেড়ে দিতে হয় একে, তাই কাজটি সম্পন্ন করতে 2 দিন মোট সময় লেগেছিল। যদি এ একা কাজটি 2.625 দিনে শেষ করতে পারে, সম্পন্ন করতে পারে, তাহলে কাজটি শেষ হবার কত দিন আগে এ কাজটি ছেড়ে যায়। দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেকটা শিফটেই একটা একটা করে আমরা দেখতে পাচ্ছি এসছে আগের ক্লাসগুলোতেও। এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্রশ্নগুলোর মধ্যে কিন্তু একটা প্যাটার্ন, কিন্তু একই টাইপের একটা কিন্তু এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমে দেখো, আমি যদি দেখি যে এ একটা কাজ কত দিনে করতে পারে, 2.625 দিনে করতে পারে। ঠিক একই জায়গায় দাঁড়িয়ে এ আর বি দুজনে সেই কাজটি 1.5 দিনে করতে পারে বলা রয়েছে। ওকে, তাহলে আমরা লসাগু পদ্ধতি করব কি, এদের লসাগু 1.5 আর 2.625 এর লসাগু করতে হবে। তো দেখো, 1.5 দিয়ে 2.625কে ভাগ যায়। ঠিক আছে, আমি যদি 15ই ধরে নিই, 15 2.625কে ভাগ করি, তাহলে 15 দিয়ে 15কে 15। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1 1 2, তারপরে হচ্ছে কত, 7 15 105 7 5, তাহলে 15 দিয়ে 5 15 75। ঠিক আছে, অর্থাৎ কিন্তু 175 হলো আমাদের অ্যান্সার। তাহলে এদের লসাগু কিন্তু ডেফিনেটলি 2.625 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাতে ভাগ করলে 1 হচ্ছে এখানে এফিসিয়েন্সি অফ এ, আর 1.5 দিয়ে ভাগ করলে আমরা দেখলাম কত, 175। ঠিক আছে, এখানে এক ঘর, এখানে তাহলে 2 ঘর দশমিক আসবে, যেহেতু টোটাল 3 ঘর রয়েছে। তাহলে এটা হয়ে গেল এফিসিয়েন্সি এ আর বি এর। আমাদের বলেছে কি, এ মাঝপথে কাজ ছেড়ে দেয়, যার জন্য টোটাল কাজ 2 দিনে শেষ হয়। তাহলে সেই 2 দিনে টোটাল কিন্তু বি একা করেইছে। ঠিক আছে, এ ছেড়ে দেওয়ার পরেও, তাহলে 2 দিনে বি টোটাল কতটা কাজ করতে পারে। বি এর এফিসিয়েন্সি দেখো, এ প্লাস বি দুজনার 1.75, আর এর হচ্ছে 1, তাহলে বি এর কত হচ্ছে 1.75 - 1, অর্থাৎ 0.75। মুখে মুখে হয়ে যাচ্ছে, আর কিছু করলাম না আমি এখানে। তাহলে 0.75 গুণন 2, ঠিক আছে, 75 গুণন 2 মানে হচ্ছে 150। আর এখানে এক ঘর দু ঘর পরে দশমিক যেহেতু রয়েছে, তাহলে কত হচ্ছে 1.5। তাহলে 1.5 ইউনিট কাজ শুধুমাত্র বি করেছে। ঠিক আছে, আর টোটাল কাজ হচ্ছে 2.625। তাহলে বাকি থাকলো কত, এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই 1.5, তাহলে 1.125। এই কাজটা করবে কে, এই কাজটা করবে এ। ঠিক আছে, তাহলে এ এই কাজটা করতে এর কতদিন সময় লাগবে, ডেফিনেটলি এর সময় লাগবে, যেহেতু 1 ইউনিট কাজ করে এ প্রতিদিন, তাহলে 1.251 এতদিনই লাগবে। ঠিক আছে, এর এতদিনই লাগছে। ক্লিয়ার ভাই? আমাদের প্রশ্ন করেছে কি, এ কতদিন আগে কাজটি ছেড়ে দিয়েছিল। টোটাল আমাদের 2 দিন কাজ কিন্তু সময় লেগেছিল, ভালো করে বোঝো, টোটাল আমাদের লেগেছিল 2 দিন। ঠিক আছে, আর এ করেছিল এতদিন, তাহলে কতদিন আগে ছেড়েছিল, 2 - 1.25 2.125। ঠিক আছে, অর্থাৎ 0.875 হয়ে যাচ্ছে অ্যান্সার। ভালো করে কিন্তু বোঝার চেষ্টা করো। এ আর এ প্লাস বি টোটাল এফিসিয়েন্সি হচ্ছে আমাদের কত, 1 ইউনিট আর 1.75। এবার কি বললো আমি একবার রিপিট করে দিচ্ছি, এ আর বি দুজন যদি কাজটা করতো, তাহলে কাজটা 1.5 দিনে করতো, কিন্তু শুধুমাত্র বি টোটাল কাজ করেছে, এ মাঝপথে ছেড়ে দেয়, যার জন্য 2 দিন সময় লেগেছে। তাহলে সেই 2 দিনে বি করেছে কত, 0.75 × 2, অর্থাৎ 1.5 ইউনিট। বাকি থাকলো 1.1.2 1.125।
এই কাজটা এ একা করেছে, এর এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে 1 দিয়ে ভাগ করলে এত দিনই সময় লেগেছে, তাহলে কত দিন আগে চলে গেল, 2 থেকে মাইনাস করে দিলে 0.875, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকটা কোশ্চেন আমরা দেখব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর, আচ্ছা আজকের কোশ্চেনটা অনেকটা গ্যাপে রয়েছে, 17তে রয়েছে। সেকেন্ড কোশ্চেন রয়েছে 17তে, হ্যাঁ 17তে দেখো সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে এটা রয়েছে কিন্তু একদমই সহজ একটা সিম্পলিফিকেশন রয়েছে। দেখো প্রথম ব্র্যাকেটের কাজ, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ রয়েছে, তার ভেতরে আবার দেখো আমরা কি জানি বদমাস, BODMAS, প্রথমে ব্র্যাকেটের কাজ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, তারপরে অফের কাজ। প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজের মধ্যে আবার দেখছি আমরা এখানে দেখো যোগ ভাগ বিয়োগ গুণ রয়েছে, তো প্রথম কাজ হচ্ছে আমাদের কার, ভাগের কাজ হবে। তাহলে এটাতে ভাগ করলে কত হচ্ছে, 12 দিয়ে ভাগ করলে কত, 3 12 36, তাহলে এইটুকু হয়ে গেল আমাদের 3। আর এখানে এবার কিন্তু গুণ কাজটা আগে করতে হবে, 3 4 হয়ে গেল আমাদের 12, তাহলে 60 মাইনাস 12 মানে হয়ে যাচ্ছে কত, 48। ওকে, তাহলে এখানে 56, এটুকু কিন্তু কাজ আমাদের কমপ্লিট হয়ে গেল, তাহলে পরে থাকলো 56 মাইনাস 48, ঠিক আছে, এটা মানে কত হচ্ছে 8, তাহলে এই এতটা কাজ হয়ে গেল। 48 মাইনাস 8 মানে হচ্ছে 40, ওকে, আর এখানে রয়েছে 80, তাহলে 80 ডিভাইডেড বাই 40 দ্যাট ইজ 2। বুঝতে পেরেছো? পুরোটা লেখার দরকার নেই, এইভাবে অল্প অল্প করে ভেঙে ভেঙে করবে, আদারওয়াইজ কিন্তু প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। দেখা হলো প্রত্যেকটা লাইন করে 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 তুমি সলভ করছো, তাহলে এত বড় লাইন কিন্তু টেনে টেনে করতে গিয়ে ইতিহাস হয়ে যাবে, ঠিক আছে। তো ডেফিনেটলি ছোট করে করার চেষ্টা করবে এইভাবে ভেঙে ভেঙে। নেক্সট হয়েছে 19, ওকে 19 দেখো সহজ প্রশ্ন রয়েছে, একটি দোকানে 1500 কেজির 4.5% আচ্ছা তুর ডাল বিক্রি করা হয়েছে, ঠিক আছে, বিক্রির পরিমাণ নির্ণয় করতে বলেছে। টোটাল 1500 কেজি রয়েছে, কিছুই করার দরকার নেই, তার 4.5, ঠিক আছে, ডিভাইডেড বাই 100 তুলে পয়েন্ট উঠিয়ে নিচে আর একটা শূন্য নিয়ে নিলাম আমরা, ওকে, তাহলে একটা দুটো জিরো চলে গেল। 15 দিয়ে 45 গুণ, 45 মানে দেখো মুখে মুখে হয়ে যায়, 45 মানে 3 গুণন 15, 15 15 225 গুণন 3, তাহলে 3 2 6 675, ওকে, 10 দিয়ে ভাগ রয়েছে, তাহলে 67.5 কেজি। গুণ তুমি নিজের মতো করে করবে, ঠিক আছে, এইটা পদ্ধতি সব থেকে সহজ। 15 15 275 ইন্টু 225 ইন্টু 3 অর্থাৎ 675, ওকে। নেক্সট রয়েছে 21, ওকে 21 দেখো যে কোশ্চেনটা রয়েছে এখানে, এই কোশ্চেনে কিন্তু মিন বলো, মিডিয়ান বলো আর মোড বলো সবগুলোই তোমাকে করতে হবে, ঠিক আছে, মিন মিডিয়ান এবং মোড সবগুলোই করতে হবে। কারণ দেখো কি বলেছে আমাদের এখানে বলে দিয়েছে যে মোড মিডিয়ান এবং মিনের যোগফল নির্ণয় করুন, ঠিক আছে। প্রথমে দেখো সংখ্যাগুলোকে পরপর লিখে নেবে, 3 একটা গেল, তারপরে আরও রয়েছে 3, এখানে আরও একটা 3 রয়েছে, তারপরে 4 রয়েছে দুটো, 4 গেল, আরও একটা 4 রয়েছে, তারপরে 5 রয়েছে, ঠিক আছে, তারপরে রয়েছে কত 6 7 8 6 7 8 অ্যান্ড 11, ঠিক আছে। টোটাল সংখ্যা কতগুলো রয়েছে, টোটাল দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা রয়েছে। তাহলে n এর মান যখন 10 তখন মিডিয়ান কি হবে, ভালো করে বোঝো, n এর মান যখন 10 মিডিয়ান হবে n/2 মানে হচ্ছে কত, 10/2 মানে হচ্ছে 5, ঠিক আছে। পঞ্চমতম পদ কোথায়, 2 3 4 5, এটা হচ্ছে ফিফথ পদ, তাহলে এখানে লিখবে 4, ঠিক তার পরের পদটা তুলে নেবে, যোগ 5 ডিভাইডেড বাই 2, ওকে, তাহলে 9/2 মানে হচ্ছে 4.5, এটা হয়ে গেল আমাদের মিডিয়ান। মোড কত হবে বলো তো, মোড মানে কোন পদটা সব থেকে বেশি বার লেখা রয়েছে, ডেফিনেটলি 4 হবে, একটা দুটো তিনটে, বাকি কোনোটাই তিনটে নেই, তাহলে অবশ্যই মোড হয়ে গেল 4, দেখো কত সহজ। আর মিন
মিন মানে কি হবে এখানে, আমি mn লিখছি মিন, ঠিক আছে। সবগুলো যোগ করে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ, 3 3 6 আর 4 10 আর 4 14 4 18 আর 5 23 আর 7 30, 30 8 6 14 মানে হচ্ছে 43 আর 51 মানে হচ্ছে 43 আর 11 মানে হচ্ছে 52 54 ডিভাইডেড বাই কত হচ্ছে 10, তাহলে হয়ে গেল আমাদের 5.4, ঠিক আছে 5.4। আচ্ছা এখানে টোটাল কত হলো 34 44, আচ্ছা এখানে 5.5 হচ্ছে না, সরি ভাই, হ্যাঁ 55 হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে কত 5.5। ঠিক আছে, তাহলে সবগুলো যোগফল কত হবে 4.5 5.5 মানে টোটাল হচ্ছে কত 9 আর 1 10 আর 4 কত হচ্ছে 14, ঠিক আছে সবগুলো যোগফল হয়ে যাচ্ছে কত 14, দ্যাট ইজ অপশন 2, ঠিক আছে অপশন 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যারা আমাদের চ্যানেলে আজকে প্রথম ক্লাস দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকন প্রেস করবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা পাবে। এইখানেই কিন্তু তোমরা প্রাইমারি টেটেরও ক্লাস তোমরা রেগুলার পাবে, ঠিক আছে। রেলের পরীক্ষাটা শেষ হয়ে গেলে প্রাইমারি ক্লাস কন্টিনিউ চলবে। কেপি কনস্টেবলের ক্লাস যারা দিতে বলছো তাদেরকে বলবো তোমরা কিন্তু আমাদের যেটা পুরনো চ্যানেল এনএস ক্যারিয়ার একাডেমি সেখানে কিন্তু কন্টিনিউ ক্লাস কিন্তু চলছে কেপি কনস্টেবলের, ঠিক আছে। ডাব্লিউপি কনস্টেবলেও ডেফিনেটলি হেল্পফুল হবে। আজকে রাত্রি 9টাতেও রয়েছে, সেখানে বয়স সংক্রান্ত কোশ্চেনের সলিউশন তোমরা দেখতে পাবে আজকে, এবং একটাই ট্রিক্সে সমস্ত কোশ্চেন সলভ হবে। তো আজকে রাত্রি 9টায় সেখানে লাইভ হবে এনএস ক্যারিয়ার একাডেমিতে, ঠিক আছে, প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। তো এখানে দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের কি, এইটুকু কাজ দেখো আলাদা করতে হবে আর এইটুকু কাজ আলাদা রয়েছে। তাহলে প্রথমটুকু যদি দেখি আমি এখানে প্রথমে ব্যাকে দেখো -2 রয়েছে, তাহলে মাইনাসটাকে উঠিয়ে দাও, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, 7 + 2 মানে হচ্ছে 9, তাহলে এতটা কাজ আমাদের হয়ে গেল। তাহলে 36 ভাগ 9 মানে হচ্ছে কত 4, তাহলে 4 হয়ে গেল। আর এখানে রয়েছে -18, ঠিক আছে, অর্থাৎ -72। এখানে দেখো ভাগ রয়েছে এবং এটুকুর কাজ করে নাও। প্রথমে দেখো এখানে -5 -3 মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3 5 15 হয়ে গেল, -15, তাহলে 19 - 15 মানে হচ্ছে কত হয়ে গেল 4, এতটার কাজ হয়ে গেল আমাদের 4। আর এখানে রয়েছে -4, ঠিক আছে, তাহলে 4 4 হয়ে যাচ্ছে কত 16, এটা এর আর কি, তাহলে হয়ে গেল কত 32 ভাগ 16, ঠিক আছে। অবশ্যই মাইনাস রয়েছে এখানে, মাইনাসটা কিন্তু ভুল করলে চলবে না, -16, ঠিক আছে। তাহলে এখান থেকে হচ্ছে কত 72 ডিভাইডেড বাই -16, মাইনাস মাইনাস ক্যান্সেল 16, তাহলে 4 দিয়ে 4 18 72, 4 4 16, তাহলে 4 দিয়ে 18কে ভাগ করলে কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 9, তাহলে 2 দিয়ে ভাগ করলে 4.5, ওকে, অপশন 3। নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 31। কোশ্চেন নম্বর 31, দেখো 31 রয়েছে, 31 নম্বর কোশ্চেন সলভ করবে এবং আগের ক্লাসে সেম কোশ্চেন ছিল 31 এই কোশ্চেনটা কিন্তু আগের দিন আমরা আলোচনা করেছি এবং সেম কোশ্চেন দেখো রিপিট এসছে, ঠিক আছে। তো এখানে রয়েছে কি, একটি পাইপ এ ইনলেট পাইপ 69 মানে 69 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং দ্বিতীয় পাইপ রয়েছে বি যেটা 46 ঘন্টায় খালি করতে পারে, ঠিক আছে। তাহলে এদের লসেও কত হবে, আমরা দেখেছিলাম 69 আর 46, 23 দ্বারা যদি ভাগ করা যায়, 23 দিয়ে 3, 23 দ্বারা 2, ঠিক আছে। তাহলে 23 × 3 × 2 অর্থাৎ 138 হচ্ছে লসাগু, ওকে 138। তাহলে এখান থেকে 69কে গুণ করলে হচ্ছে কত হচ্ছে 2, এখানে 46 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, তাহলে -3, ঠিক আছে। তো এখানে দেখো কি রয়েছে, যখন কূপটি ভরে যাবে তখন পাইপ বি কে প্রথমে খুলে দেওয়া হলো, তারপর অল্টারনেট করা হচ্ছে, বি কে আবার এ কে খোলা হচ্ছে, এইভাবে অল্টারনেট করলে কতক্ষণ সময় লাগবে পুরোটা খালি হতে। তাহলে প্রথমে দেখো বি কাজ করছে
প্রথম ঘন্টায় বি খালি করলো কত -3 ইউনিট, তারপরে এ আবার ভর্তি করবে কত +2 ইউনিট। এই প্রথম 2 ঘন্টায় কি গল্প রয়েছে দেখো, 2 আওয়ার্সে এখানে -1 ইউনিট খালি হলো। ঠিক আছে, আমার দরকার হচ্ছে 138 ইউনিট খালি করা। এখানে একটা কাজ করবে, 138 সবসময় মাইনাস এটা করবে 3, অর্থাৎ 135 ইউনিট কাজ করতে কত সময় লাগবে সেটা চেক করবে। দেখতে পাচ্ছ প্রত্যেকে, ইন্টু 135, তাহলে এখানে হয়ে গেল 135, এখানে হয়ে গেল 2 দিয়ে গুণ করলে 270। এবার দেখো আমাদের এখানে -135 হয়ে গেছে, আর দরকার কি -3, তাহলে এখানে আরও যদি -3 আমি পেতে চাই তাহলে এখানে আরও 1 মিনিট 1 ঘন্টা কাজ করতে হবে, অর্থাৎ বি আর 1 ঘন্টায় -3 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল হয়ে গেল এখানে -138, আর এখানে হয়ে গেল টোটাল 271 আওয়ার্স। ঠিক আছে, 271 আওয়ার্স। 271 ঘন্টা মানে কতটা, 271কে আমরা যদি ভাগ করি, 271কে আমরা যদি ভাগ করি, কোথায় ভাগ করব, এখানে করছি। 271কে আমরা যদি 24 দিয়ে ভাগ করি, দেখো 24 একে 24, ঠিক আছে, তারপরে 31, 24 একে আবার 24, পরে থাকলো 7, এখানে হচ্ছে 11, তাহলে 11 দিন আর 7 ঘন্টা, তাহলে 11 দিন 7 ঘন্টা, অপশান ডি। চৌত্রিশ নম্বর, দেখো 34 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, তিনটি ভিন্ন ভিন্ন ঘড়ি থেকে যথাক্রমে 2 ঘন্টা, 4 ঘন্টা এবং 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। ঠিক আছে, যদি ঘড়িটি একই সময় চলতে শুরু করে তাহলে 3 দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে। তাহলে এই অঙ্কে শুধুমাত্র লসাগু করতে হয়। ঠিক আছে, এদের লসাগু কত হবে, লসাগু হবে 12, দেখে বোঝা যাচ্ছে, করার দরকারই নেই। ঠিক আছে, তাহলে 12 ঘন্টা পর পর তারা একসাথে বাজবে। 3 দিন মানে 3 24 72 ঘন্টা, ডিভাইডেড বাই 12, তাহলে কত 6 12 72, তাহলে 6 ঘন্টা 6 বার। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 4। কতবার অ্যালার্ম বাজবে, 6 বার। কোশ্চেন নম্বর 38, নিচের দেওয়া কোন ভগ্নাংশ 4/11 সমান হয়, সমান নয়। খুব সিম্পলভাবে দেখো, প্রথমে যদি আমি এটাকে দেখি, উপরে রয়েছে কত 32, তাহলে 4 রয়েছে, 4-এর সাথে কত গুণ করলে 32, 8, তাহলে 4 8 32, নিচে 8 11 88, ঠিকই আছে। তাহলে এটা কিন্তু সমান ভগ্নাংশ, সমতুল্য ভগ্নাংশ বলা হয়। পরেরটা দেখো 84, তাহলে 4-এর সাথে গুণ হবে কত 21, ঠিক আছে, তাহলে নিচে 11-এর সাথে 21 গুণ করলে কত আসে, ইন্টু 11 করলে দেখো 2 1 আর 2 আর 1 এর যোগফল 3, 231, বাট এখানে আমাদের রয়েছে 209, তাহলে এটা হতে পারে না। আরও একটা চেক করো, 20/55, তাহলে উপরে 4 5 20 5, আর নিচে 5 আর 55, দেখো ঠিকই আছে। তারপরটা কত 64, 4 16 64, নিচে 16 গুণন 11 মানে 176, সবগুলোই কিন্তু 4/11 সমান ভগ্নাংশ, শুধুমাত্র অপশান বি যেটা রয়েছে 2 নম্বর অপশান, সেটা কিন্তু হচ্ছে না। তো সেটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, এখানে কোনটা হবে না চেয়েছে। কোশ্চেন নম্বর 39, বলছে রঘু 1000 টাকা বিনিয়োগ করেন ও 6% বার্ষিক সরল সুদের হারে এক্স বছর পরে 1300 টাকা পান, এক্স এর মান কত। এটা মুখে মুখে হবে। দেখো প্রথমে ছিল আমার 1000 টাকা, সেটা বেড়ে হয়েছে 1300 টাকা, তাহলে ইন্টারেস্ট কত পেলো, ইন্টারেস্ট হচ্ছে 300 টাকা। 1 বছরে 6% হয়। ঠিক আছে, আমার কাছে 100 টাকা যদি থাকতো 1 বছরে হতো 6 টাকা, বাট আমাদের কাছে আছে 1000 টাকা, তার মানে 1000 টাকার জন্য 1 বছর হবে 60 টাকা। তাহলে 60 ইন্টু কত গুণ করলে 300 হবে, 60 ইন্টু কত 5 6 30, তাহলে 5 গুণ করলে 300 হবে। তাহলে আমাদের এখানে এক্স এর মান হয়ে যাচ্ছে কত বছর, 5 ইয়ার্স। ঠিক আছে, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, কিছু করার আর নেই।
দেখো এখানে রয়েছে 40, কি বলেছে এ ধনাত্মক, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু 7 হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব মানে কত। দেখো এ প্লাস ওয়ান বাই এ এটা সমান যদি কে হয় তাহলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটা সমান কত হয় কে কিউব মাইনাস 3k। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি এ প্লাস ওয়ান বাই এ এটা দেখতে পাচ্ছ প্রত্যেকে, হ্যাঁ এ প্লাস ওয়ান বাই এ এই ভ্যালুটা কত আমাদের সেটা বের করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমরা এটার হেল্প নেব। এখানে দেখো এ স্কোয়ার প্লাস, আমি যদি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখানে একই কাজ করব আমরা, এ প্লাস বি, বি মানে 1/a এটা স্কোয়ার মাইনাস 2ab এটা হচ্ছে 7। তাহলে a প্লাস a তার স্কোয়ার সমান 7 দিয়ে 9, এটা সমান হয়ে যাচ্ছে কত 3। ঠিক আছে, তাহলে এখানে যদি 3 পাই তাহলে a কিউব প্লাস এটা মানে কত 3 এর কিউব মানে 27 মাইনাস 3k মানে 3 3 কে 9। ঠিক আছে, কত হচ্ছে এটা 18। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান 4। ঠিক আছে, 18 হয়ে যাচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কত নম্বর রয়েছে, কোশ্চেন নম্বর 46। দেখতে পাচ্ছ প্রত্যেকে, সংখ্যাগুলি মিডিয়ান বা মধ্যক বের করতে বলেছে। মিডিয়ান বের করতে হলে সব থেকে ছোট থেকে বড় লিখতে হবে প্রথম কাজ, 12 12 13। তাহলে 12 12 13, তারপরে রয়েছে 14 16 অ্যান্ড 18। ঠিক আছে, 1 2 3 4 5 6, তাহলে n এর মান রয়েছে কত 6। তাহলে n/2 কত হবে 6/2 মানে হচ্ছে থার্ড। তাহলে এখান থেকে গুনবে 1 2 3, এটা হচ্ছে থার্ড মানে 13 প্লাস এটা হচ্ছে 14, এই দুটোর যোগফল ডিভাইডেড বাই 2, এটাই হয়ে গেল কি মিডিয়ান। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 27/2 মানে হচ্ছে 13 দুগুণ 26.5। ঠিক আছে, নেক্সট কোশ্চেন রয়েছে কোশ্চেন নম্বর 51, ত্রিগোণমিতি থেকে রয়েছে। একদমই সহজ একটা কোশ্চেন রয়েছে ত্রিগোণমিতি থেকে। এখানে যে ট্যান আলফা যদি এটা হয় তাহলে ট্যান আলফা মাইনাস কট আলফা কত। ট্যান আলফা মানে হচ্ছে তাহলে √3 প্লাস 2, আর কট আলফা মানে হচ্ছে 1 বাই উল্টো হয় প্লাস 2। এখানে একটা কাজ করে নিই আমরা, সেটা হচ্ছে 1 বাই √3 প্লাস 2, এটা মানে কত উপরে নিচে আমরা যদি 1 বাই √3, আচ্ছা √3 মাইনাস 2 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে উপরে √3 মাইনাস 2 আর নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে √3 স্কোয়ার মানে √3 স্কোয়ার মানে 3 আর মাইনাস বি স্কোয়ার মানে 4, তাহলে হচ্ছে -1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে √3 প্লাস 2 মাইনাস, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস করে দিলাম একবারে। ঠিক আছে, √3 হচ্ছে 2 √3 আর 4 আর 2 আর -2 হচ্ছে ক্যান্সেল, তাহলে অ্যান্সার 3। নেক্সট রয়েছে কত 64। দেখো 64 যেটা রয়েছে, সাবরিনা 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে এবং 13 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভ্রমণ করেছেন। ঠিক আছে, সাইকেলে আর কি।
তাহলে তিনি 8 ঘন্টার মধ্যে 84 কিলোমিটার দূরত্ব অতিক্রম করলেন। তিনি কত ঘন্টা সাইকেল চালিয়েছেন? আমি ধরে নিচ্ছি পুরোটাই সাইকেল চালিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সাইকেল আর এটা হচ্ছে পায়ে হেঁটে, তাহলে ওয়াক। তাহলে পায়ে হেঁটে গেছে কত? 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। তাহলে 8 ঘন্টায় কতটা যাবে? 8, আচ্ছা তাহলে 8 ঘন্টায় কতটা যাচ্ছে? 8 8 64। আর এখানে হচ্ছে 13 দিয়ে 8 13 হচ্ছে 104 কিলোমিটার গেল। কিন্তু না, তিনি আলটিমেটলি গিয়েছে হচ্ছে 84 কিলোমিটার। বুঝতে পেরেছো কী করলাম? অ্যালিগেশন করলাম কীভাবে, একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো হেঁটে, এটা সাইকেলে, হেঁটে 8 ঘন্টা প্রতি কিলোমিটার, 8 ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। 8 ঘন্টায় আমি ধরেছি পুরোটাই হেঁটে গেছে, তাহলে টোটাল গেল 64। দ্বিতীয় ক্ষেত্রে ভাববে পুরোটাই সাইকেলে গেছে, তাহলে 13 গুণ 8 মানে 104। তাহলে এখান থেকে 20 20 অর্থাৎ 1:1, ঠিক আছে, 1:1। তাহলে টোটাল আমার যাত্রার পথ গিয়েছিল হচ্ছে 8 ঘন্টায়। টোটাল গিয়েছিল 8 ঘন্টায়, 1:1 মানে অর্ধেক হয়ে যাবে, তাহলে ইন্টু 1/2 অর্থাৎ কত? 4 ঘন্টা। দুটোই 4 ঘন্টা 4 ঘন্টা করে গিয়েছিল, ঠিক আছে। তাহলে অপশান 3। সত্তর। আচ্ছা 76 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা, এক সেকেন্ড। তো দেখো 70 নম্বর যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই প্রশ্নটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, ঠিক আছে, ক্যান্সেল করা আছে। তো এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। নেক্সট রয়েছে কত? 74 নম্বর কোশ্চেন। দেখো প্রতিদিন একটা করে শিফট তোমাদের করানো হচ্ছে, এক্সামে দারুণভাবে কিন্তু হেল্প হবে। আর্যর থেকে বিশাল 20 বছরের ছোট, ঠিক আছে, অর্থাৎ আর্য থেকে বিশাল ছোট কত? 20 ইয়ার্স। 12 বছর পর আর্যর বয়স বিশালের বয়সের 1.2 গুণ হবে। তাহলে এটা আর্য, এটা হচ্ছে বিশাল। 12 বছর পর কত? বিশাল যদি 1 হয়, আর্য হবে 1.25, ঠিক আছে। আমি যদি 100 দিয়ে গুণ করি তাহলে 125, আর এখানে হচ্ছে কত? 100, তাহলে হচ্ছে কত? 25 দিয়ে 5 আর 25 দিয়ে 4। ওকে, এবার বলছে আর্যর বয়স এখন কত বছর। দেখো এদের বয়সের ডিফারেন্স বলে দিয়েছে 20 বছর। সেটা আজকে 20 বছর থাকলে 20 বছর পরেও 20 বছর থাকবে, 100 বছর পরেও 20 বছরই থাকবে, ঠিক আছে। অর্থাৎ বছরের ডিফারেন্সটা তো একই থাকবে, দুজনের তো সমান হয়ে বাড়ছে। তাহলে 1 ইউনিট ডিফারেন্স, 1 মানে হচ্ছে 20, ঠিক আছে। তাহলে আর্যর হচ্ছে বয়স 5, তাহলে 5 মানে হচ্ছে 5 20 100। তাহলে 100 বছর 12 বছর পরে, তাহলে 12 বছর মাইনাস করে যদি দেওয়া যায় এখান থেকে, তাহলে বর্তমানে বয়স বেরিয়ে যাবে 88 ইয়ার্স, ঠিক আছে, 88 ইয়ার্স, 79। কি রয়েছে? খুব সহজ অঙ্ক রয়েছে এখানে। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 3/4 প্লাস 3/4 মানে 2 ইন্টু 3/4, ঠিক আছে, অর্থাৎ 3 দুগুণ 6, বা এটা দিয়ে কেটে দাও 2, তাহলে হচ্ছে কত? 3/2, ঠিক আছে, 3/2। তাহলে এখানে দেখো আমার এই কাজটা হয়ে গেল, শুধু তাহলে পড়ে থাকলো 3/4 প্লাস 3/4, ভাগটাকে গুণ করে উল্টে দাও, 2/3 করে নাও, 3 3 ক্যান্সেল, এটা হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 3/4 প্লাস হচ্ছে কত? 1/2। এখান থেকে দেখো লসাগু 4 যদি হয়,
আচ্ছা, এখানে যদি আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিতাম তাহলে বাইরের যোগটাকে একবারে করে নিতে পারতাম আমরা, ঠিক আছে। এখানে আটটা ছিল +3/4, ওকে। তাহলে এখান থেকে 4 হলে এখানে 3 + 3 + 2, 3 3 6 2 8, 8/4 মানে হচ্ছে কত 2, ঠিক আছে। 8/4 মানে হচ্ছে কত 2, বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট কোশ্চেন চলবে, নেক্সট কোশ্চেন যাবে প্রত্যেকে। আচ্ছা, 79 এর পরে কোশ্চেন হচ্ছে 85। এটা একদমই সহজ কোশ্চেন রয়েছে। একটি সংখ্যার 38% হচ্ছে 33, তাহলে আমি ধরেছি সংখ্যাটা এক্স, তার 38% 133, তাহলে এক্স সমান কি হচ্ছে 38, 2 দিয়ে হচ্ছে 17, 19, 19 2 29, 2 দিয়ে 50, 19 দিয়ে 7, 5 7 35, 350, ঠিক আছে। 350 ইজ দ্য অ্যান্সার। 87 রয়েছে, একই রকমভাবে করতে হবে আমাদের বদমাশ রুল দিয়ে। দেখো প্রথমে এতটুকু যদি আমরা করি, 3 6 18, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে 13 মাইনাস, দেখো এটা প্লাস হয়ে গেল, তাহলে মাইনাস 13 মাইনাস 18, তাহলে হচ্ছে -5, 4 5 20, তাহলে -20 হয়ে গেল এতটা, ঠিক আছে। এবার দেখো এখানে 3 7 21, -21, আর এখানে 11 যোগ, তাহলে 11 - 21 মানে হচ্ছে -10, ইন্টু হচ্ছে কত -12, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 12 দিয়ে 10কে 120, -20 মানে হচ্ছে কত, এটা ভাগ, সরি ভাগ 20 মানে কত হচ্ছে -120 ভাগ হচ্ছে 20 মানে হচ্ছে -6। এখানে দেখো এখানে মাইনাস নেই, এখানে মাইনাস নেই, সরি এখানে মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস রয়েছে, মাইনাস, এটা হচ্ছে -5 ইন্টু 4 মানে -20, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 120 মাইনাস মাইনাসে প্লাস 120 ভাগ -120, ঠিক আছে। তাহলে -6। অঙ্কটা খুবই ভালো অঙ্ক রয়েছে এখানে। ত্রিবেণীকে 3.5 ঘন্টার মধ্যে 175 কিলোমিটার যেতে হবে। 2.5 ঘন্টায় অলরেডি 58 কিলোমিটার গতিবেগ নিয়ে যাত্রা করেছে। তাহলে 2.5 ডিভাইডেড বাই 10, যেহেতু পয়েন্ট রয়েছে, ইন্টু 58, 5 2 10, 5 5 25, 2 দিয়ে হচ্ছে 29, তাহলে 30 যদি হতো 150, 145, 5 থেকে 5 মাইনাস, ঠিক আছে। 145 কিলোমিটার অলরেডি গিয়েছে, তাহলে 300 কত যেতে হবে 175 কিলোমিটার, তাহলে বাকি থাকলো আর 30 কিলোমিটার। এই 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে? দেখো মাঝখানে সে গিয়ে আবার 20 মিনিট রেস্ট করেছে, ঠিক আছে। 2.5 কিলোমিটার অলরেডি চলে গেল, তাহলে পড়ে থাকলো আর 1 ঘন্টা। 3.5 এর মধ্যে যেহেতু যেতে হবে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, -20 মানে হচ্ছে 40 মিনিট। 30 কিলোমিটার বাই 40 মিনিট, মিনিটকে ঘন্টা করার জন্য 60 দেওয়া হলো, 0 0 4 15 60, 3 15 45, 45 কিমি প্রতি ঘন্টা। সংখ্যাগুলির মধ্যে কোনটি অমূলদ? প্রথমে দেখো 1024 মানে কি? 1024 মানে হচ্ছে 32 তার স্কোয়ার। 32 তার স্কোয়ার মানে আমরা করতে পারি 2 এর 5 ইন্টু 2 পাওয়ারে ছিল, অর্থাৎ 2 টু দি পাওয়ার 10।
ঠিক আছে। এবার দেখো 1024-এর পাওয়ার যদি 1/√5 হয়, তাহলে অবশ্যই 5-এর সাথে 5 ক্যান্সেল হবে, 2 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু একটা 4 হচ্ছে অ্যান্সার, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা অবশ্যই অমূলদ নয়। তারপর একটা দেখো, শুধু রুট করলে হচ্ছে 32 স্কোয়ার, তাহলে শুধু হবে 32। ঠিক আছে, তারপরে এখানে দেখো 1024-এর পাওয়ার 4 রয়েছে, 4 যেহেতু থাকবে তাহলে এটা কিন্তু ভাগ যাবে না, উপরে 10 রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে অমূলদ সংখ্যা। আর এটাও দেখো রুট থেকে বেরিয়ে যাবে, কারণ 5 গুণ 10, তাহলে 1/10 করলে কেটে যাবে, শুধু এটার অ্যান্সার আসবে 2। এত এর বর্গমূল 15625। প্রথম কাজ হচ্ছে এই দুটোকে আলাদা করে দাও। ঠিক আছে, 5 রয়েছে মানে এখানে 5 আসবে সব সময়। ঠিক আছে, অর্থাৎ 5 স্কোয়ার করলে 5 আসে। 156 তার ফার্স্ট এবং সেকেন্ডে দুটো সংখ্যা নিতে হবে। 156-র কাছাকাছি সংখ্যা হচ্ছে 144, আর একটা হচ্ছে 169, 69। কাছে কে রয়েছে? 144 বেশি কাছে, 144 মানে 12 স্কোয়ার, তাহলে এখানে বসবে হচ্ছে 12, তাহলে 125। নেক্সট, দেখো একটি ট্যাঙ্ক 2/5 ভর্তি রয়েছে। এ ট্যাঙ্ক 12 মিনিটে ভর্তি করতে পারে, বি ট্যাঙ্ক 6 মিনিটে খালি করতে পারে। ঠিক আছে, দুটি পাইপকে একসাথে খুলে রাখা হলো, কখন পুরো ট্যাঙ্কটি ভর্তি বা খালি হবে? লসাগু হচ্ছে 12। তাহলে এখানে কি বলেছে, দুটো নল একসাথে খোলা হলে, আর টোটাল আমাদের এখানে দেখো 12 রয়েছে, তাহলে টোটাল কী হবে, 12 গুণন 2/3 ভর্তি, 2/5 ভর্তি রয়েছে, তাহলে 12 গুণন 24/5। ঠিক আছে, তাহলে পুরো ট্যাঙ্ক ভর্তি বা খালি করতে, তাহলে 1 আর এখানে -2, তাহলে টোটালের উপরে কিন্তু -1 ইউনিট জল বাইরে বেরিয়ে যাবে। তাহলে 24/5-কে 1 দিয়ে ভাগ করলে 24/5-ই হবে। তাহলে টাইম হয়ে যাচ্ছে আমাদের কত, 24/5, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 4.8। দেখতে পাচ্ছ প্রত্যেকে? ওকে, 4.8 হয়ে যাচ্ছে এটা অ্যান্সার। দেখো আজকের সেশনে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেকে বলবো সেশনটি অবশ্যই লাইক করবে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাস আগামীকাল ঠিক রাত্রি 8টায়। ঠিক আছে, নতুন শিফটের সাথে। প্রত্যেকে ভালো থাকবে, ততক্ষণ যেন প্র্যাকটিস করবে। ঠিক আছে, বাই বাই।